ফোগলা ফোগলা ফোগলা, চারিদিকে শুধু ফোগলা। কে এই ফোগলা? ফোগলা হচ্ছে একটা দুশ্চরিত্র, লম্পট, চিটিংবাজ, জোচ্চোর, কাপুরুষ। তাকে নিয়ে কিছু ইউটিউবাররা একদম মেতে উঠেছে। নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, কিছু ইউটিউবাররা ফোগলাকে নিয়ে একদম পাগল হয়ে গেছে। যেই চ্যানেলে যাচ্ছে ফোগলা ফোগলা, 10,000, 25,000, 30,000, 40,000 এবং 60,000-এর চ্যানেলে ফোগলাকে নিয়ে একদম মেতে উঠেছে। বন্ধুরা, আমি শুধু ভাবি আমরা কোন সমাজে বাস করছি। একটা দুশ্চরিত্রকে নিয়ে এরা ভিডিও করছে। আবার এরা বলে আমরা কম সাবস্ক্রাইবারদের পাত্তা দিই না। 300 কত সাবস্ক্রাইবার দেখলাম। গতকাল আমাকে এই ফোগলার চ্যানেল কেউ ইনস্টাতে দিয়েছে, নাহলে আমি এই ফোগলা টোগলাকে দেখি না। কারণ এই দুশ্চরিত্রটা পাতে নেওয়ার যোগ্য নেই, এরা কোলে নিয়ে বসে রয়েছে। এই যেসব চ্যানেল বললাম, তাহলে এদের চিন্তাভাবনাটা কোথায়, কতটা নিচু ভাবো বন্ধুরা। কোনো চ্যানেল ফোগলার সাথে একসময় লাইভে বসে গল্প করেছে, তখন দীনসুন্দরী খুব ভালো ছিল। কেউ আবার এই দুশ্চরিত্রর সাথে, এই ফোগলার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে প্রেম আলাপ করেছে, অনেক গল্প করেছে। তা আমি তাই ভাবি ফোগলার যেরকম চরিত্র, আর যারা ফোগলা ফোগলা করছে তাদেরও ফোগলার মতন চরিত্র। ফোগলাকে এরা ফেমাস করছে ফোগলা ফোগলা করে। ফোগলার চ্যানেল কতটা? 300টা দেখলাম, 300 একটু 24 না কি দেখলাম। যাই হোক গে, ফোগলা এখন টিনার মুখ বেচে চ্যানেল চালাচ্ছে। আর যারা ফোগলা ফোগলা করছে তারাও টিনাকে বেচে খেয়েছে এবং টিনার কমিউনিটি পোস্টে উঠেছে। এখন টিনা খারাপ। ফোগলা অনেক কথা ঠিক বলছে, মানে এদের লজ্জা শরম বলে কিচ্ছু নেই। যে নোংরা ছেলেটা দিনের পর দিন মেয়েদেরকে ঠকিয়ে এসছে, বিয়ে করেছে, তাকে এরা সাপোর্ট করছে। আমার মতে এই নোংরাটাকে পাত্তা না দেওয়াই উচিত, কিন্তু এরা দেবে। এদের পয়সার দরকার। দেখেছে আগে টিনু সুন্দরী, মিনা সুন্দরী এসব করে করে ভিউজ কামিয়ে নিয়েছে। এখন দেখছে মিনাকে না, এবার একেই ধরি। কাকে ধরছে? বড় বড় চ্যানেলরা 300টা সাবস্ক্রাইবার যার চরিত্রহীনটাকে ধরে এরা ভিডিও করছে। ভাবতে পারো বন্ধুরা এদের চিন্তা ভাবনা কতটা নিচু। হ্যাঁ, আমি আর কি ছোট থেকে নিশ্চয় তোমরাও শুনে এসছো বড়দের মুখে যে মেয়েরা মেয়েদের শত্রু। সত্যিই তাই, সেটা ইউটিউবে প্রমাণ হয়ে যাচ্ছে। মেয়েরা মেয়েদের শত্রু। ফোগলাকে 3 লাথি মার, মেয়েরে তোরা চুপ করে থাকবে না। পয়সা কামাতে এসছে তো না এরা, কিছু না কিছু নিয়ে তো কন্টেন্ট করতে হবে না। আমি ভাবছি বন্ধুরা, এরা ইউটিউবের আসার আগে আমার মনে হয় ভালো মন্দ খায়ও নি, ভালো মন্দ জিনিসও দেখেনি। সব কিছুতে কন্টেন্ট করতে হবে। ফোগলার মতন চরিত্রহীনটাকে নিয়েও কন্টেন্ট করে বসে ইনকাম করছে, যার জন্য এই ভিডিওটা করছি। এমনভাবে এরা ভিডিও করছে যেন কোন মহাপুরুষ স্বর্গের থেকে নেমে এসছে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি। আজ তো আমি অনেকটা বয়স পেরিয়ে এসেছি। যদি এই সময় আমি ইয়ং মেয়ে থাকতাম, বিয়ে আমার নাই হতো, কিন্তু ফোগলার মতন ছেলের জীবনে আমি প্রেম তো করতামই না। যদি দেখাশোনা করতো এরকম ছেলেদের আমি পাত্তাও দিতাম না। ফোগলার যেরকম চিন্তাভাবনা, সেরকম গেট আপ, সেরকম কথাবার্তা, এই ধরনের চরিত্রহীন দুশ্চরিত্রকে কেউ পাত্তা দেয়? আর এই মহিলাগুলো তার পিছনে পড়ে গেছে, মানে পিছনে মানে তাকে নিয়ে একদম ভিডিও করতে পড়ে গেছে, বসে গেছে। বন্ধুরা, এই ফোগলা বলেছিল আমি ইউটিউবে আসবো না। কেন বলেছিল বন্ধুরা? তখন টিনার পয়সা খাচ্ছিল, টিনার পয়সা বাড়ি করে নিয়েছে, টিনার পয়সা সব কিছু করছিল, ঘোরাফেরা সব। আর টিনা যখন বুঝতে পেরেছে এই টিনাকে ঠকাচ্ছে, তখন টিনা একে লাদ মেরেছে। এখন এর মনে হচ্ছে আমি তো এখন পয়সা করি পাচ্ছি না। সে আবার কি করেছে? এখন মুদিখানায় গিয়ে বসেছে আর টিনাকে বেচে চ্যানেল চালাচ্ছে। আর এর ভিতরে ভিতরে যারা একটা সময় টিনু সুন্দরী, মিনা সুন্দরী এসব বলতো না, আমি তোমাদেরকে বলছি ফোগলার সাথে এদের কথা হচ্ছে। এরা শুধু কন্টেন্ট খোঁজে। এই মহিলাগুলো কন্টেন্ট খোঁজে। যে বলেছে হ্যাঁ তুমি একটা চ্যানেল খোলো, ওকে বার খাওয়ালো, আমরাও কন্টেন্ট পাবো। তোমার 300টা সাবস্ক্রাইবার আছে, তা আমি বাড়ি দেবো। টিনার কাছ থেকে চলে এসছো, তাতে কি হয়েছে? এই ধরনের ছেলেদেরকে কেউ প্রশ্রয় দেয়? এরা পয়সার জন্যে আরও কোথায় নামতে পারে দেখো বন্ধুরা। যারা একসময় টিনার কমিউনিটিতে ঝুলেছে তাদেরকে বলছি। বন্ধুরা,
কোনো মহিলাকে এরা সাপোর্ট করে না। কোনো মহিলারা যদি গিয়ে বলে দিদি একটু তোমার কমিউনিটিতে দিও না গো, এদের খুব খারাপ লাগে। কিন্তু দেখো বন্ধুরা, চরিত্রহীনটাকে নিয়ে এরা ভিডিও করছে, চরিত্রহীনটাকে প্রচার করছে। এদের এই সময় খারাপ লাগে না? কতটা স্বার্থপর হিংসুটে মহিলারা দেখো। টিনা এখন এদের কাছে খারাপ হয়ে গেছে, কারণ টিনার কাছ থেকে এদের যা নেবার নিয়ে নিয়েছে। টিনার কাছ থেকে আর কিছু নেবার নেই, বুঝেছো বন্ধুরা? আর দেখো কিছু দর্শক বন্ধুরা আছে, আমি বলেছিলাম বলে আমাকে অনেক কমেন্টে গিয়ে এই ধান্দাবাজ সুবিধাবাদী মহিলাদের হয়ে আমাকে কমেন্ট করেছিল। কারণ সুজাতা তো এরকম বলে, তাই সুজাতা খুব খারাপ। সুজাতা তো মিষ্টি মুখে ধান্দা নিয়ে মেশে না কারোর সাথে, তার জন্যই সুজাতা এইসব মানুষদের কাছে, এরকম ভিউয়ার্সদের কাছে খুব খারাপ। ভালো ভিউয়ার্সরাও আছে, আমাকে বোঝে। যাকে বন্ধুরা, আমি ভিডিওটা করতাম না, কিছু কিছু মানুষের ভিডিও দেখে বাধ্য হলাম ভিডিওটা করতে। যেদের কি ধরনের চিন্তাভাবনা! ফোকলাকে আমি তো জানি না ফোকলার এরকম কোনো চ্যানেল আছে, আমাকে দিয়েছে, আমি কালকে রাত্রে দেখলাম। কি বিচ্ছিরি, মানে কোনো সেন্স নেই। মানে একটা নোংরা জঘন্য চরিত্রহীন কাপুরুষকে নিয়ে এই চ্যানেলগুলো বসে পড়েছে। এদেরকে গিয়ে বলো না একটা কোনো মহিলাকে সাপোর্ট করতে, করবে না। তার নাম নেবো না, তাকে এই করবো না, তার কমিউনিটি করবো না, অথচ দেখো ফোকলার পিছনে পড়ে গেছে। এই যে চ্যানেলগুলো বললাম বড় বড়, আমি তোমাদেরকে বলছি ফোকলার মতন এই মহিলাগুলোরও চরিত্র, বুঝেছো তো? ফোকলা যেরকম টিনার কাছ থেকে এতদিন খেয়ে এসছে, যেই টিনা লাভ মেরেছে, টিনা বুঝে গেছে ফোকলা ঠিক না। টিনা এখনো ভালোভাবেই বুঝতে পেরেছে যারা টিনার হয়ে ভিডিও করতো, কিসের জন্য করতো? মনিটাইজেশন অফ করে কি করতো? অন করেই করতো। টিনার কমিউনিটিতে উঠতে হবে, টিনাকে বলে আমাদের ভিউজ পেতে হবে। এখন আর টিনাকে ভালো লাগছে না। কোনো সময় টিনার ভালো বলবে, কোনো সময় টিনার হয়ে খারাপ বলবে। এই চরিত্রের মানুষদের না বন্ধুরা আমি সহ্য করতে পারি না। আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত ছিল বন্ধুরা? এই নোংরাটাকে প্রশ্রয় না দেওয়া। নোংরাটা নিজে নিজে বকুক না। কালকে নোংরাটার ভিডিওতে বলছে আমি আসছি আরও কথা নিয়ে, এই ভিডিওতে হলো না তো তার মানে কি টোপ দিয়ে যাচ্ছে। আর এই কাঙালিগুলো কন্টেন্ট পাবে, টিনাকে নিয়ে বলবে, হাঁ করে থাকবে। এদের কাছে কোনো সময় টিনা ভালো, কোনো সময় টিনা খারাপ। এদের একভাবে থাকার কোনো নেই। এরা ওই বিন লোটেকে সেই ঘটি থাকে না, টকবক টকবক করে, এরা এরকমই ঘোরে। এদের চরিত্রটা এরকম, এরা শুধু পয়সা চেনে, আর কিছু চেনে না। যে একটা অল্প বয়সী মেয়ে, তাকে এইভাবে ঠকিয়েছে, সেই ছেলেটাকে আমরা প্রশ্রয় দিই কী করে? হাজার কথা বলুক না টিনাকে নিয়ে, এ তো বলবে, এ ফোকলা তখন বলবেই, কেন ফোকলার সাথে ঘা লেগেছে না। আর এরা কন্টেন্ট খুঁজছে, কন্টেন্ট বালিরা। কাঙালিগুলোর যেন ঘরে খাওয়া জোটেনি, যখন ইউটিউবে ঢোকেনি কি খেয়েছে কে জানে। ওনার জল ঢালা ভাত আর আলু সিদ্ধ খেত, ইউটিউবে ঢুকে মনে ভালো ভালো জিনিস দেখছে আর মাছ মাংস খাচ্ছে, এই জন্য দেখাতে পারছে দেখ আমরা কত খাচ্ছি। তো চলো বন্ধুরা, এই চরিত্রহীনটাকে নিয়ে এরা মেতে উঠেছে বলে ভিডিওটা করলাম, আর করবো। জঙ্গলিটাকে দেখে আমার মানে কোনোদিন কাউকে এরকম বলি না, একটা লম্পট ছেলে, এই লম্পট ছেলে কত মেয়েদের জীবন নষ্ট করেছে, এই মহিলাগুলো বুঝছে না, তাকে নিয়ে মেতে উঠেছে একদম কুচবি একদম। এই জায়গাটা এখন যা খুশি তাই করছে, ছ্যাঁচড়াগুলো সব কটা ছ্যাঁচড়া এক নম্বরে। তো বন্ধুরা, আমি সব ক্রিয়েটারদের বলিনি, কিছু ক্রিয়েটারদের বলেছি। টিনু সুন্দরী খুব ভালো, টিনু সুন্দরীকে ঠকিয়েছে, টিনু সুন্দরীকে এ করেছে, আর এখন ফোকলা খুব ভালো হয়ে গেছে। দুশ্চরিত্রগুলো এই লম্পটটার সাথে কেউ লাইভে বসে গল্প করেছে, কেউ ফোনে প্রেম আলাপ করেছে, কেউ কত কত গল্প করেছে, কেউ ঘুরতে গেছে। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, বলার মতনই মানে এরা ভিডিও করে। তো লম্পটকে নিয়ে মেতে উঠেছে, চরিত্রহীনকে নিয়ে। আমার বলার কথা হচ্ছে এই দুশ্চরিত্রকে নিয়ে কেউ আলোচনা করার দরকার নেই। 300টা সাবস্ক্রাইবার, এখন 300টা সাবস্ক্রাইবারের মধ্যে অনেক কিছু শুনবে, টিনাকে নিয়ে বলতে বসবে, এইটাই এদের মজা। আর একজন তো আছে পতিতা, কেন কিমা বলতে ইচ্ছা করে না, পতিতাই বলবো। পতিতার কোনো লজ্জা সরম কিছু নেই। কতবার বলেছি পতিতাকে, তোর মেয়ের থেকেও ছোট টিনা, তুই টিনাকে নিয়ে বলা বন্ধ কর। সব কটা টিনার মার বয়সী, সব কটা যারা টিনাকে নিয়ে ভালো বলে খারাপ বলে, 10 থেকে 30,000 আর 40,000 60,000 চ্যানেল বলছি, 1000-2 চ্যানেল বা আমি আমার নিয়েও বলছি না। 300টা সাবস্ক্রাইবারের এই নিয়ে তাদেরকে নিয়ে ফোকলাকে নিয়ে পড়ে গেছে। তো চলো বন্ধু, এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।